ওয়েলকাম টু মাই চ্যানেল। মেয়েদের প্রজননতন্ত্রের দুইটি অর্গান রয়েছে যার নাম ওভারি বা ডিম্বাশয়। প্রতি মাসে একটি নির্দিষ্ট সময়ে ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু বের হয়। ডিম্বাণু বের হওয়াকেই মূলত ওভুলেশন বা ডিম্বস্ফুটন বলা হয়। গর্ভধারণের জন্য একজন নারীকে অবশ্যই ওভুলেশনের সময় মিলন করতে হবে, কারণ ওভুলেশনের সময় সহবাস না করলে গর্ভধারণ সম্ভব না। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন ওভুলেশনের সময় কখন এবং কিভাবে মিলন করা উচিত। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ওভুলেশনের সময় কিভাবে সহবাস করলে দ্রুত গর্ভধারণ হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদেরকে বুঝতে হবে একজন নারীর কখন ওভুলেশন বা ডিম্বস্ফোটন হয়। সাধারণত ওভুলেশন মেয়েদের মাসিক সাইকেলের উপর নির্ভর করে। প্রত্যেক মেয়েদের মাসিক সাইকেল যেমন আলাদা, তেমনি প্রত্যেক মেয়েদের ওভুলেশনের সময়ও আলাদা। প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন আপনার কখন ওভুলেশন হয়? ওভুলেশন ডে গণনা করার তিনটি পদ্ধতি রয়েছে। এক, আপনার মাসিক সাইকেল গণনা করে ওভুলেশন ডে হিসেব করা যায়। দুই, ওভুলেশনের কিছু লক্ষণ রয়েছে সেগুলো দেখে বোঝা যায়। তিন, ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করেও ওভুলেশন ডে হিসেব করা যায়। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আশা করি তারা তাদের ওভুলেশন ডে হিসাব করতে পারছেন ইনশাআল্লাহ। আর যারা এখনও আপনাদের ওভুলেশন ডে গণনা করতে পারছেন না, তাদের জন্য তিনটি বিষয়ের উপর বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে। ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। এখন আমাদের মূল ভিডিওতে চলে যাই। ওভুলেশনের সময় সহবাসের সঠিক নিয়ম কী? ওভুলেশনের সময় ডিম্বাশয় থেকে ডিম বের হয়ে ফেলোপাইন টিউবে 24 ঘন্টা অবস্থান করে, অর্থাৎ গর্ভধারণের জন্য ডিম্বাণু বের হয়ে 24 ঘন্টা ছেলেদের শুক্রাণুর জন্য অপেক্ষা করে। অন্যদিকে সহবাসের পরে একটি সুস্থ শুক্রাণু মেয়েদের জরায়ুতে 5 দিন পর্যন্ত বেঁচে থাকে। যেহেতু ওভুলেশনের পরে ডিম্বাণু মাত্র 1 দিন বেঁচে থাকে, তাই ওভুলেশনের আগে থেকেই সহবাস করা উচিত। এছাড়া ঠিক কবে কখন ওভুলেশন হবে এটা কোনোভাবেই 100% নিশ্চিত করে বলা সম্ভব নয়। এছাড়া প্রতি মাসে একই সময়ে ওভুলেশনও হয় না, তাই মাসিকের সাইকেল অনুযায়ী ওভুলেশন ডে গণনা করে সেই দিন থেকে 3 থেকে 4 দিন আগে এবং 3 থেকে 4 দিন পর পর্যন্ত সহবাস করার পরামর্শ দেওয়া হয়। এই সময়টাকে বলা হয় ফার্টাইল উইন্ডো। সাধারণত 30 দিনের মাসিক সাইকেল হলে ওভুলেশন ডে হবে মাসিকের 16তম দিন, আর ফার্টাইল উইন্ডো হবে মাসিকের 10 থেকে 20তম দিন। এটা একটা গড় হিসেব। আপনার সাইকেল অনুযায়ী আপনার ওভুলেশন ডে এবং ফার্টাইল উইন্ডো হিসাব করে বের করতে হবে। তো মাসিকের এই 10 থেকে 20তম দিনগুলোতে আপনি প্রতিদিন অথবা একদিন পরপর সহবাস করবেন। সবচেয়ে ভালো হয় একদিন পরপর মিলন করলে। আপনি যদি ওভুলেশনের 3 থেকে 4 দিন আগে থেকেই মিলন শুরু করেন, তাহলে ওভুলেশনের আগেই শুক্রাণু জরায়ুতে অবস্থান করবে এবং ওভুলেশন হলে গর্ভধারণের জন্য সহজ হবে। এজন্য ওভুলেশনের 3 থেকে 4 দিন আগে মিলন করার পরামর্শ দেওয়া হয়। অনেকেই কনফিউজ থাকেন এই ফার্টাইল উইন্ডো অর্থাৎ মাসিকের 10 থেকে 20তম দিন ব্যতীত সহবাস করা যাবে কিনা। উত্তর, অবশ্যই আপনি এই দিনগুলো ব্যতীত মিলন করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এই দিনগুলো গণনা করার উদ্দেশ্য হলো আপনার ওভুলেশনের সময় যেন কোনোভাবেই মিস না হয়। অন্য সময় মিলন করেন বা না করেন, এই সময় অবশ্যই আপনাকে মিলন করতে হবে যদি আপনি বাচ্চা নিতে চান। অনেকেই প্রশ্ন করে থাকেন এই সময় একদিনে কতবার মিলন করা যাবে। আপনি এক বা একাধিকবার সহবাস করতে পারেন, তবে গর্ভধারণের জন্য উত্তম হচ্ছে একদিন পরপর মিলন করা, কারণ পুরুষের বীর্যে 10% শুক্রাণু, বাকি 90% থাকে পানি। প্রতিবার বীর্যের সময় কোটি কোটি শুক্রাণু বের হয়। আপনি ঘন ঘন সহবাস করলে আপনার বীর্যে শুক্রাণুর পরিমাণ কম হতে পারে। সেজন্য সবচেয়ে উত্তম হচ্ছে ফার্টাইল উইন্ডোতে একদিন পরপর মিলন করা। অনেকেই বলে থাকেন এই সময় কোন সময়ে এবং কোন পজিশনে মিলন করা উত্তম। এর নির্দিষ্ট কোনো সময় বা পজিশন নেই। আপনার চাহিদা বা পারিপার্শ্বিকতা সব কিছুর উপর ভিত্তি করে যে কোনো সময় যে কোনোভাবে আপনি সহবাস করতে পারেন। তবে লক্ষ্য রাখতে হবে সহবাসের সময় একদিনের বেশি যেন গ্যাপ না হয়।
তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকারে আসবে। যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ, স্বাস্থ্য সচেতনতা, প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে। স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।